নমস্কার দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জ্ঞানজিজি প্রে শুরু করছি এই সপ্তাহের রাশিফল। এই সপ্তাহ বলতে 26/4/2026 থেকে 2/5/2026 এই সময় আপনাদের কীরকম যাবে না যাবে সে সম্বন্ধে কিন্তু আপনাদের বলবো। আজকেই হচ্ছে 26 তারিখ, অর্থাৎ সপ্তাহটা কিন্তু শুরু হয়ে গেছে। এই সময় মেষ থেকে মীন কীরকম যাবে এই ব্যাপারে কিন্তু আমি বলছি, এবং এটা যে বলছি এটা কিন্তু ট্রানজিট ভিত্তিক রাশিফল, অর্থাৎ এই সময় গ্রহরা যে অবস্থান করে রয়েছে, হ্যাঁ, জোডিয়াকে যেরকমভাবে অবস্থান করে রয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই রাশিফল আমি আপনাদেরকে বলছি। দেখুন, এই রাশিফলটা বলার আগে আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমি যে রাশিফলটা বলছি সেখানে কি ধরনের পরিবেশ এই সপ্তাহে আপনাদের জন্য উপযুক্ত, এবং কোন ধরনের কাজ আপনারা বা কোন ধরনের মনোভাব আপনারা এই সপ্তাহে পোষণ করবেন না, যাতে কি না কি হবে, আপনারা যে কাজই করতে যান না কেন, যেই ধরনের মনোভাব রাখা বা যেই ধরনের চিন্তাভাবনা আপনাদের মধ্যে রাখাটা বাঞ্ছনীয়, সেটা রাখলে আপনারা যাতে যে কোনো কাজে সফল হন, সেভাবে কিন্তু আমি রাশিফলটা তৈরি করেছি। চলে আসছি মেষ রাশিতে। মেষে দেখা যাচ্ছে মার্স আপনার ড্রাইভ এবং মোটিভেশনকে এনার্জি দেবে, এবং সেটা দিয়ে চলেছে, এবং আপনার এনার্জি লেভেল কিন্তু উচ্চ মাত্রায় থাকছে তার জন্য। তবে মার্কারির প্রভাব একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, কারণ বুধের কারণে সচেতনতার ভিত তৈরি হয়েছে, যা আপনাকে কাজ করার আগে ভাবতে উৎসাহিত করছে, অর্থাৎ আপনি একটা চিন্তা ভাবনার মধ্যে থেকে কিন্তু কাজকর্ম করবেন। এই সংমিশ্রণ অ্যাকশন এবং ইন্টেলিজেন্সের মধ্যে একটি শক্তিশালী ভারসাম্য তৈরি করেছে। আপনার অগ্রগতিকে অক্ষুণ্ণ রাখবার চেষ্টা রাখুন, এবং সেটা আবেগের চেয়ে স্ট্র্যাটেজিকে বেশি প্রাধান্য দিন। এ সপ্তাহে আপনার লাকি কালার সেটা হচ্ছে লাল অথবা মেরুন, এবং আপনার কনফিডেন্স এবং সাকসেস কিন্তু এ সপ্তাহে যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে, অর্থাৎ কনফিডেন্ট ওয়েতে কিন্তু আপনাকে কাজকর্ম সব কিছু করে যেতে হবে, তাহলে কিন্তু আপনি সাকসেসের মুখটা দেখতে পাবেন। চলে আসছি পরবর্তী রাশি, সেটা হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশিতে দেখা যাচ্ছে আপনার চারপাশে একটা শান্ত এবং সাপোর্টিভ এনার্জি তৈরি হবার কিন্তু একটা যোগ হয়েছে, যা আপনাকে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আরও গ্রাউন্ডেড ফিল করতে সাহায্য করবে। আপনি চাপের পরিবর্তে ইমোশনাল ব্যালেন্স দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে পারবেন। একই সময়ে সাটল প্ল্যানেটারি ইনফ্লুয়েন্সেস আপনাকে কম্প্যারিজন এবং ইম্প্যাশন দ্বারা বিভ্রান্ত না হয়ে আপনার পথে কমিটেড থাকতে উৎসাহিত করে। অর্থাৎ যেটা বলছে যে এখনকার যে প্ল্যানেটারি পজিশনটা রয়েছে সেটা কিন্তু আপনাকে বিভ্রান্ত করবে না, এবং আপনাকে কিন্তু ইমপেশেন্ট করবে না, কিন্তু আপনাকে কমিটেড হয়ে যে কাজকর্ম করা তার তার কিন্তু একটা উৎসাহ প্রদান আপনাকে করবে। এই অ্যালাইনমেন্ট স্থিতিশীলতা, আরাম এবং ধীর বৃদ্ধিতে কিন্তু সাহায্য আপনাকে করবে। আপনাকে আউটকামের দিকে তাড়াহুড়ো না করে আপনার প্রসেসকে বিশ্বাস করতে যদি আপনি পারেন, সেটাই কিন্তু একটা বড় গাইডেন্স হিসাবে এই সপ্তাহে আপনার কাজে লাগবে। অর্থাৎ সবগুলো কিন্তু যথেষ্ট পজিটিভ কিন্তু দেখাচ্ছে। যেই পজিটিভ ব্যাপারগুলো আপনাদেরকে বললাম, সেই পজিটিভ ব্যাপারগুলো আপনারা যদি আপনাদের লাইফে এ সপ্তাহে মেনটেন করতে পারেন, আপনারা যাই কাজ করুন না কেন সেখানে কিন্তু আপনারা সাকসেস পাবেন। আচ্ছা, লাকি কালার হচ্ছে সাদা, ক্রিম অথবা হালকা গোলাপি, এটা কিন্তু আপনার জন্য খুব ভালো। এবং দেখা যাচ্ছে লাভ, অ্যাট্রাকশন এবং মানি লাভ এটাও কিন্তু আপনার এ সপ্তাহে যথেষ্ট পরিমাণে রয়েছে। চলে আসছি মিথুন রাশির ক্ষেত্রে। মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এ সপ্তাহে আপনার যোগাযোগ, যুক্তি এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি পাবে। আপনি আপনার চিন্তাগুলি পরিষ্কারভাবে প্রকাশ করতে পারবেন, এবং মানুষ আপনার ধারণাগুলি আরও গ্রহণযোগ্য বলে মনে করবে। একই সময়ে প্ল্যানেটারি এনার্জি আপনাকে ভারসাম্য বজায় রাখার কথা মনে করিয়ে দিতে চায়। আপনার মন তীক্ষ্ণ হলেও আবেগতাড়িত সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত। এই অ্যালাইনমেন্ট চিন্তাশীল কাজকে সমর্থন করে, যেখানে আপনার বুদ্ধি আপনার কাজকে নির্দেশনা যায়। আচ্ছা, লাকি কালার হচ্ছে সবুজ এবং লাইট গ্রিন।
এবং এখানে এ সপ্তাহে যেটা রাখতে হবে, ফোকাস এবং কমিউনিকেশনকে আপনাকে স্ট্রং রাখতে হবে, তাহলেই কিন্তু আপনি সাকসেস পাবেন। কর্কটের ক্ষেত্রে দেখা যাচ্ছে মুন আপনার ইমোশনাল প্যাটার্নস বোঝার ক্ষেত্রে একটি শক্তিশালী ভূমিকা পালন করবে, যে ক্ষেত্রে যে কোনো জিনিস যা আপনাকে ট্রিগার করে এবং সেগুলো কিভাবে ম্যানেজ করতে হয় সেই ব্যাপারে আপনি আরও বেশি সচেতন হয়ে উঠবেন। একই সাথে সাপোর্টিভ প্ল্যানেটারি এনার্জি আপনাকে শুধুমাত্র তখনই কাজ করতে উৎসাহিত করবে যখন আপনি আভ্যন্তরীণভাবে অ্যালাইন্ড অনুভব করবেন। আপনি গভীরভাবে অনুভব করেন যে সচেতনতা এবং নিয়ন্ত্রণ এই সংমিশ্রণ একটি শক্তিশালী ব্যালেন্স আপনার মধ্যেই তৈরি হচ্ছে। এবং আশ্চর্য হলো আপনি এই ফিলিংস দ্বারা কিন্তু আবার নিয়ন্ত্রিতও কিন্তু হবেন না। আপনার লাকি কালার হচ্ছে সাদা এবং সিলভার, এবং আপনার এ সপ্তাহের ক্ষেত্রে বলা যাচ্ছে যে ইমোশনাল ব্যালেন্স যদি আপনি মেনটেন করতে পারেন এবং পিস যদি আপনার লাইফে মেনটেন করতে পারেন, তাহলে কিন্তু আপনি সাকসেসের মুখ দেখবেন। সিংহ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি আপনার গোলসের সাথে আরও অ্যালাইন বোধ করবেন এবং আপনার সিদ্ধান্তগুলো নিয়ে আরও নিশ্চিত থাকবেন। একই সময় অন্যান্য গ্রহীয় প্রভাব শৃঙ্খলা এবং দায়িত্ববোধকে উৎসাহিত করবে, যা নিশ্চিত করে যে আপনার আত্মবিশ্বাস খামখেয়ালিপনায় পরিণত না হয়। অর্থাৎ আপনার কিন্তু আত্মবিশ্বাস খামখেয়ালিপনায় কিন্তু পরিণত হতে পারে, যেটা নিয়ে কিন্তু আপনাকে কন্ট্রোলে থাকতে হবে। এই সপ্তাহে দেখা যাচ্ছে যে একটি শক্তিশালী ভারসাম্য আপনার মধ্যে তৈরি হচ্ছে, যেখানে আপনি উজ্জ্বল হবেন কিন্তু সচেতনতার সাথে। আপনার অ্যাকশনস আরও উদ্দেশ্যপূর্ণ হয়ে উঠবে এবং আপনার সিদ্ধান্তগুলো আরও কিন্তু গুরুত্ব বহন করবে। কালার হচ্ছে কমলা এবং গোল্ডেন, এবং লিডারশিপ এবং ফেম বুস্ট, এই দুটো ব্যাপার কিন্তু আপনার এই সপ্তাহের রাশির বৈশিষ্ট্যে দেখা যাচ্ছে। কন্যা রাশি, এই সপ্তাহে আপনি বেশি ওভার থিঙ্কিংয়ে আটকে না গিয়ে পরিস্থিতিগুলো আরও সঠিকভাবে অ্যানালাইজ করতে পারবেন। অগ্রগতির জন্য পারফেকশন প্রয়োজন তেমন পড়বে না। বর্তমান সময় আপনাকে সাহায্য করবে প্র্যাকটিক্যাল হয়ে কাজ করতে। আপনার উইকলি অ্যাস্ট্রোলজি প্রেডিকশনসে প্রতিফলিত হচ্ছে যে আপনার শক্তি হলো কোনো অপ্রয়োজনীয় চাপ না দিয়ে আপনি পরিমার্জন এবং উন্নতি করার ক্ষমতা রাখবেন। অর্থাৎ অপ্রয়োজনীয় চাপ আপনার ওপর এসে যদি পড়ে, তাহলে কিন্তু আপনার যে উন্নতি সেখানে কিন্তু প্রবলেম আসবে। যে সমস্ত কাজে অপ্রয়োজনীয় চাপ নেই বা আপনি এমন কোনো কাজের মধ্যে যুক্ত আছেন যেখানে আপনি অপ্রয়োজনীয় চাপ নেবার দরকার পড়ছে না, সেখানেই কিন্তু আপনার সাকসেসটা দেখাচ্ছে। আপনার লাকি কালার হচ্ছে সবুজ এবং অলিভ, এবং মাইন্ডের মধ্যে কিন্তু ক্ল্যারিটি যদি আপনি রাখতে পারেন, তাহলে কিন্তু সঠিক ডিসিশন আপনি এ সপ্তাহে গ্রহণ করতে পারবেন। তুলাতে দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি দেখবেন যে আপনি আপনার মনোযোগকে আভ্যন্তরীণ সামঞ্জস্যের দিকে সরিয়ে নিচ্ছেন। অন্যদের সাথে ভারসাম্য আনার চেষ্টা করার আগে আপনাকে নিজের প্রয়োজনগুলো বুঝতে হবে। কোনো পরিস্থিতি এমন তৈরি হবে যেখানে আপনি বুঝতে পারবেন যে নিরন্তর আপোষ অসামঞ্জস্যের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে এবং তা মনের শান্তিকে বিঘ্নিত করছে। তবুও আপনি লক্ষ্য করবেন যে আপনি যা সিদ্ধান্ত নেবেন সেটা আপনার বৃদ্ধির জন্য সঠিক বলে পরিগণিত হবে। লাকি কালার হচ্ছে গোলাপি অথবা প্যাস্টেল রং, এবং এখানে দেখা যাচ্ছে যে রিলেশনশিপ হারমোনি কিন্তু দেখা যাচ্ছে। বৃশ্চিক রাশির ক্ষেত্রে চলে আসছি। এই সপ্তাহে আপনি টের পাবেন যে পরিস্থিতি আপনার চিন্তাভাবনা এবং যোগাযোগের সেক্টরকে প্রভাবিত করছে, যা আপনার অ্যাকশনসকে আরও ক্যালকুলেটেড এবং পারপাসফুল করে তুলছে। তাড়াহুড়ো করার পরিবর্তে আপনাকে চিন্তা করতে, প্ল্যান করতে এবং তারপর কাজ করতে গাইড করা হচ্ছে। একই সময় সাপোর্টিভ প্ল্যানেটারি এনার্জি আপনার ইমোশনাল অ্যাওয়ারনেস বাড়িয়ে দেয় এবং যা আপনাকে মাফ করবেন তীব্রতা এবং নিয়ন্ত্রণের মধ্যে ব্যালেন্স রাখতে সাহায্য করছে। এই কম্বিনেশন আপনাকে ইম্পালস এর পরিবর্তে স্ট্র্যাটেজি দিয়ে এগোতে কিন্তু সাহায্য করবে। আপনি পরিস্থিতি গভীরভাবে দেখতে পাচ্ছেন এবং হিডেন ডায়নামিক্স বুঝতে পারছেন এবং স্মার্টার ডিসিশন নিতে আপনি কিন্তু পারছেন। লাকি কালার হচ্ছে গাঢ় লাল বা বার্গেন্ডি, এবং প্র্যাকটিক্যাল যে রেমেডি সেটা হচ্ছে পাওয়ার এবং কন্ট্রোল। অর্থাৎ নিজের পাওয়ারকে কিন্তু সঠিকভাবে আপনি যদি কাজে লাগান, তাহলে কিন্তু সব কিছুই আপনার কন্ট্রোলে থাকবে। ধনু রাশি দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি টের পাবেন যে পরিস্থিতি আপনার বৃদ্ধি এবং বিকাশে সাহায্য করে চলেছে। যদি এটাও দেখা যাচ্ছে যে আপনাকে যথেষ্ট শৃঙ্খলা এবং বাস্তববাদের
মাধ্যমে কাজ করে যেতে হবে। আপনাকে অস্থায়ী উত্তেজনার বদলে দীর্ঘমেয়াদী লক্ষ্যে মনোযোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে, যেটা করলে আপনার কোনো দীর্ঘমেয়াদী পরিকল্পনার সফলতার পথ কিন্তু প্রশস্ত হবে। লাকি কালার হচ্ছে হলুদ অথবা হালকা কমলা। আপনার এই সপ্তাহে কিন্তু লাক এবং গ্রোথ দুটোই কিন্তু দেখা যাচ্ছে। যেভাবে আপনাকে আমি রাশিটা বললাম, যদি আপনার এই ভিডিওটা বুঝতে অসুবিধা হয় আমাকে কমেন্টে আপনারা লিখতে পারেন, অথবা আপনারা দুবার করে ভিডিওটা দেখতে পারেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন। মকরে দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি টের পাবেন যে ডিসিপ্লিন, স্ট্রাকচার এবং দীর্ঘমেয়াদী প্ল্যানিংয়ের বেশ আপনার অনুকূলে রয়েছে। আপনি অনুভব করবেন যে আপনি বেশ ফোকাসে থাকছেন এবং আপনার কাজকর্মের ব্যাপারে কোনো ডিস্ট্রাকশন এলেও আপনি আপনার ফোকাসের মাধ্যমে তা আটকে দিতে সক্ষম হচ্ছেন। মোটের ওপর এই সপ্তাহটি আপনার জন্য কিন্তু যথেষ্ট পজিটিভ। শুভ কালার হচ্ছে নীল এবং নেভি ব্লু। এবং এ সপ্তাহে আপনার স্টেবিলিটি এবং ডিসিপ্লিন, স্টেবিলিটি তখনই দেখা যাচ্ছে যখন আপনি ডিসিপ্লিন মেনটেন করে সপ্তাহটা চলছেন। আচ্ছা, এরপরে কুম্ভ রাশিতে চলে আসছি। এই সপ্তাহে স্যাটার্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং এটি আপনাকে আত্ম অনুসন্ধান, শৃঙ্খলা এবং মানসিক পরিপক্কতার দিকে নিয়ে যাচ্ছে। সঙ্গে অন্যান্য গ্রহগুলোর অ্যালাইনমেন্ট আপনাকে আপনার চিন্তাভাবনা এবং অগ্রাধিকারগুলো পুনর্গঠন করার জন্য ঠিক যতটুকু প্রয়োজন ঠিক সেটা আপনাকে করিয়ে নেওয়ার কাজের ক্ষেত্রে উৎসাহ প্রদান কিন্তু করছে। অপরদিকে রাহুর উপস্থিতি আপনাকে বিভ্রান্তি, অপ্রয়োজনীয় দায়িত্ব এবং যে কোনো কিছু যা আপনার শক্তি শোষণ করে তার দিকে কিন্তু ধাবিত করবার চেষ্টা করছে। তার জন্য কিন্তু সতর্কতা প্রয়োজন। অর্থাৎ রাহু এখানে কিন্তু আপনাকে উন্নতিতে বাধা দিচ্ছে, ঠিক আছে? কিন্তু অথচ কিন্তু আপনার সপ্তাহটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ যদি আপনি আত্ম অনুসন্ধান, শৃঙ্খলা এবং মানসিক পরিপক্কতার সাহায্যে আপনি কোনো পরিস্থিতি মোকাবিলা করেন, সেটা আপনার জন্য খুবই পজিটিভ। আপনার লাকি কালার হচ্ছে বেগুনি এবং ইলেকট্রিক ব্লু। এবং আপনি যদি ক্রিয়েটিভিটি বা ইউনিক আইডিয়াস এর মধ্যে আপনি যদি থাকতে পারেন তাহলে কিন্তু নানা রকম ইউনিক আইডিয়াস আপনার মাথায় এলে সেইটাকে কাজে লাগিয়ে কিন্তু আপনি আপনার সাকসেসটা দেখতে পাবেন। মীন রাশি, এই সপ্তাহে আপনার আভ্যন্তরীণ কণ্ঠস্বর সেটা যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে অতিরিক্ত বিশ্লেষণ ছাড়াই পরিস্থিতিগুলো আপনি আপনি কিন্তু বুঝতে পারবেন। অর্থাৎ আপনার যে আভ্যন্তরীণ শক্তি রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে বেশি যদি আপনি অ্যানালিটিক্যাল হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যা আসতে পারে। বেশি অ্যানালিটিক না হয় যদি আপনি সিম্পল ওয়েতে সব কিছু ভাবতে পারেন তাহলে কিন্তু এটা আপনার জন্য যথেষ্ট সাফল্যের বার্তা বহন করছে। আপনি বারবার ভ্যালিডেশন ছাড়াই অনুভব করতে পারবেন যে কোনটা আপনার জন্য সঠিক। একই সাথে গ্রহদের প্রভাবগুলো আপনাকে গ্রাউন্ডেড থাকতে উৎসাহিত করে এবং দেখা যাবে যে ইনটিউশন প্র্যাকটিক্যাল অ্যাকশন দ্বারা সমর্থিত হচ্ছে। এই সংমিশ্রণ অনুভূতি এবং কাজের মধ্যে একটি শক্তিশালী অ্যালাইনমেন্ট তৈরি করছে। আপনি যদি আপনার আভ্যন্তরীণ গাইডেন্স বিশ্বাস করেন এবং ছোট ছোট পদক্ষেপ নেন তখন জিনিসগুলো স্বাভাবিকভাবে সব কিছু আপনার অনুকূলে ঘটতে শুরু করবে, যেটা আমি আপনাকে প্রথমে বলছিলাম। লাকি কালার হচ্ছে আকাশি এবং সি গ্রিন। এবং আপনি যদি এ সপ্তাহে কামনেস এবং ইনটিউশন নিয়ে যদি সমস্ত কাজ করেন, অর্থাৎ শান্ত থেকে এবং ইনটিউশন নিয়ে যদি আপনি আপনার কোনো কাজ করতে যান সেটাই কিন্তু আপনার সাফল্যের চাবিকাঠি। এটাই ছিল 12টা রাশি সম্বন্ধে আপনাদেরকে একটা ধারণা দেওয়া। আপনাদের কোন কোন দিক এ সপ্তাহে পজিটিভ আছে এবং কোন কোন দিকগুলোকে আপনাদের বর্জন করা উচিত। তার সঙ্গে সঙ্গে আপনাদের যে লাকি কালার আছে সেই লাকি কালার দিয়েও কিন্তু আপনার সপ্তাহটার যে পজিটিভ ভাইব্রেশন সেটা আপনি গ্রহণ করতে পারছেন। এবং তার সাথে সাথে ক্ষুদ্র করে আমি বলে দিচ্ছি এই সপ্তাহে আপনি কি কি জিনিস মেনটেন করলে, কোন দুটো ব্যাপার মেনটেন করলে আপনি আপনার লাইফে এই সপ্তাহে সাকসেসটা দেখতে পারেন। এটাই ছিল আমার আলোচনা। দেখুন স্ক্রিনে একটা ফোন নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমার থেকে কনসালটেন্সি নিতে চান তাহলে কিন্তু এই মাসে একটা অফার রয়েছে। হ্যাঁ, সেই অফারটা আমার যে শর্ট ভিডিও আসছে সেই শর্ট ভিডিওতে আমি বলবো। হ্যাঁ, সেটা আপনারা ফলো করুন, সেই অফারটা কিন্তু আপনারা নিতে পারেন। অফারটা কিন্তু যথেষ্ট কি বলবো আপনাদের জন্য যথেষ্ট ভালো এবং আমার জন্য যথেষ্ট ভালো, কারণ আপনারা যদি অফারটা নেন তাহলে আপনার সঙ্গে আমার একটা সুন্দর মোলাকাত হবে। সবাই ভালো থাকবেন, সপ্তাহটা আপনাদের দুর্দান্ত কাটুক। নমস্কার।